ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রার্থিতার সবুজ সংকেত পাওয়ার পর বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এই মতবিনিময় সভায় মিলিত হন। বোয়ালমারী আলফাডাঙ্গা প্রতিনিধি তামান্না চৌধুরীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। বুধবার ১৫ অক্টোবর রাতে বোয়ালমারী সরকারি কলেজ মাঠে আয়োজিত এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খন্দকার নাসিরুল ইসলাম। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকে প্রার্থিতার ব্যাপারে সবুজ সংকেত পেয়েছেন। তাই নির্বাচনী কৌশল ও কর্মপরিকল্পনা নির্ধারণে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছেন। সভায় তিনি বলেন, দলের ৩১ দফা বাস্তবায়ন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে নেতাকর্মীদের ঐক্য হবে আমাদের মূল শক্তি। মাঠে থেকে জনগণের পাশে থাকতে হবে। বিএনপি নেতা আব্দুল কুদ্দুস শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট উৎপল মুখার্জি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সঞ্জয় কুমার সাহা, ছাত্র দলের সদস্য সচিব বায়েজিদ খান রাব্বি, যুবদল নেতা আলামিন ও মহসিন আলম চান সহ আরও অনেকেই। এই মতবিনিময় সভার মধ্য দিয়ে ফরিদপুর ১ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন খন্দকার নাসিরুল ইসলাম। সাংগঠনিক সমস্যা ছিল, বিভিন্ন সমস্যার কারণে আমরা সংগঠনকে ঠিকমতো তৈরি করতে পারিনি। যে দলের হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি সমর্থক এদেশে, সেই দলের এই ফ্যাসিস্ট হাসিনার কারণে, তার পেটোয়া বাহিনীর কারণে আমরা এক জায়গায় দাঁড়াতে পারিনি, বসতে পারিনি, সংগঠন গড়ে তুলতে পারিনি। বন্ধুরা আমার, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মূলত এখানে উপজেলা এবং পৌরসভাতে 2টি কমিটি গঠিত। আজকে কমিটি দুটির কাজ হবে, তারা থানার দায়িত্ব পালন করবে এক গ্রুপ, আর পৌর এলাকার দায়িত্ব পালন করবে আর এক গ্রুপ। এদের দায়িত্ব হবে প্রত্যেকটা ইউনিয়ন একটা নির্বাচন পরিচালনা কমিটি করা। এই ইউনিয়ন কমিটিটা প্রত্যেকটা ইউনিটে একটি করে কমিটি তৈরি করবে। আপনারা খেয়াল রাখবেন, এই কমিটির থেকে যেন কোনো যোগ্য লোক, যোগ্য নেতা, যার কথায়, যার নেতৃত্বে ওই এলাকায় ভোট আসে বা মানুষ চলাফেরে, তারা যেন কেউ আপনাদের রেশারেশির কারণে বাদ না যায়। প্রত্যেকটা কমিটির ভিতর আমাদের বোনদেরকে রাখতে হবে। আপনারা খেয়াল রাখবেন, প্রতিটা ভোটার যেমন, আপনি পুরুষ, আপনার সঙ্গে কিন্তু একজন মহিলা আছে, তার মানে অর্ধেক পুরুষ অর্ধেক নারী। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের নারীদের পার্টিসিপেশন চাই। এখানে আমাদের নারীদের যেখানে বসার ব্যবস্থা করা হয়েছে, এটা ঠিক হয়নি। ওনাদেরকে সবসময় সামনের দিকে আসনে রাখবেন, ওনাদেরকে বেশি বেশি করে আমাদেরকে এই সমস্ত কর্মকাণ্ডের ভিতরে ইনভলভ করতে হবে। ভাই বোনেরা আমার, আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত আকারে বলছি, কারণ সাংবাদিক ভাইরা চলে যাবেন বা ওনারা বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া কভার করবেন। এই জন্য আমি আমার বক্তব্যটা দীর্ঘ সময় দিচ্ছি না। এটা একটা ইন্ট্রোডাকশন বক্তৃতা।